ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাননীয় স্পিকার, জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম 79, ক্লাস 9-এ পড়ি। সেখান থেকে আজকে গণমানুষের অধিকার আদায়ের জন্য আমার এলাকা ময়মনসিংহ সদর 4, 149 তথাকথিত ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর রৌশন এরশাদের আসন, ভোট ছাড়া এমপি, কাজ ছাড়া লুটেরা। আমি সেখান থেকে আমার মানুষজন আমাকে ভালোবেসে, দলকে ভালোবেসে, প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আদর্শিক মা মরহুমা বেগম খালেদা জিয়ার আশ্বাস, তার আদর্শে গঠিত বিএনপিকে ভালোবেসে বর্তমান রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে মানবিক সরকার প্রতিষ্ঠিত করার জন্যে ওনার নির্দেশে বিজ্ঞ অর্থনীতিবিদ, ব্যবসায়িক জনাব আমির খসরু মহোদয়ের চিন্তা চেতনায় যে বাজেট উপস্থাপন করা হয়েছে সংসদে, আমি সেই বাজেটকে আমরা নাই, শুধু আমরা এই সংসদ চলাকালীন সময় প্রত্যেক মাননীয় সংসদ সদস্যরা সপ্তাহে 2 দিন যাওয়ার সুযোগ পাই। আমি গত শুক্রবার দিন এলাকায় গিয়েছিলাম। সকালে ঘুম ভাঙার আগেই শব্দ পাচ্ছি মানুষজনের। আমি দেখি আমার ঠিকানাটি ময়মনসিংহ বিভাগীয় শহরের একদম একটি মেইন রোডের 100 ফিটের মধ্যে। এই এলাকায় অনেক গরিব মানুষেরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খায়, তারা আমার বাসার চতুর্দিকে। আমি ভয় পেয়ে গেলাম। যতটুকু পারি, বিএনপি যতবার সরকারে এসেছে ছাত্র জীবন থেকেই সেই নিরীহ মানুষদের মানবিক কারণে তাদেরকে সহযোগিতা করেছি। 2টি ঈদেও করেছি জনাব তারেক রহমানের প্রণোদনা উপকারভোগীদের দেওয়ার। আজকে হঠাৎ করে এই 5 দিন পরে এলাকায় আসলাম, মানুষজন আমাকে ঘেরাও করার কারণটি কি? আমি সেখানে দেখি যে আমার পরিবারের যে ব্যক্তিটি রঞ্জিত নামে, যে জুতো পলিশ করে, সেও দেখি সামনে। আমি বললাম, রঞ্জিত কি অবস্থা, আজকে আমি ঘেরাও কেন? আমাকে চাচা ডাকে প্রায় মানুষেরাই। ওনারা বলে, আমরা ঘেরাও করিনি, আমরা এসেছি যে এই বাংলাদেশ হওয়ার পর যত বাজেট ঘোষণা হয়েছে বিএনপির আমল এবং আজকে জনাব তারেক রহমানের আমলে যে বাজেট ঘোষণা হয়েছে, আমরা তৃণমূল উপকারভোগীরা আমরা এতই খুশি হয়েছি যে আপনার কাছে এসেছি জনাব তারেক রহমান এবং জাতীয় সংসদের সেই অর্থমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে আমাদের পক্ষ থেকে আপনি অভিনন্দন জানাবেন, শ্রদ্ধা জানাবেন। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় 6,91,000 ভোটার আর জনগণ অনেক। আমি জনাব প্রেসিডেন্ট মহোদয়ের বক্তব্যে বলেছিলাম, এর পূর্বেও 2 মিনিট সময় পেয়েছিলাম, আমার এলাকাটি ব্রহ্মপুত্র নদীর প্রবাহিত হওয়ায় 2 ভাগে বিভক্ত। একটি বিভাগীয় শহর আর একটি 5টি 11টি ইউনিয়ন নিয়ে সদর আসন, সদর এলাকা কোতোয়ালি থানা। আমি আপনার কাছে আহ্বান জানাতে চাই, অনুরোধ রাখতে চাই, আমি সকল মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়দের কাছে অনুরোধ রাখব যে আপনারা যেভাবে আন্দোলন সংগ্রামের সময় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, ঠিক এমনিভাবে 300টি আসনেই শুধু আমরা বলবো না, আমরা যারা বিএনপির সংসদ সদস্য আছে, বাংলাদেশকে গড়তে হলে সবাইকে নিয়ে, এই বাংলাদেশকে সবার উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে সমান ভাগে আমরা যেন সেই উন্নয়নের কাজ করতে পারি, সকল মন্ত্রী মহোদয়েরা সেই দৃষ্টি দিবেন। আমি জরুরিভাবে বলতে চাই, আমার এলাকায় পরাণগঞ্জ ইউনিয়নে একটি মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল ছিল। ফ্যাসিস্ট সরকার এসে বেগম খালেদা জিয়ার নাম ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে সেটি ধ্বংস করেছে। আমি অনুরোধ করব 100 শয্যায় উন্নীত করে
ওই অবহেলিত এলাকার মানুষদের সেই স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য কাজ করবেন। আমি বলেছিলাম বুড়োরচর ইউনিয়নের কাছারি বাজার এলাকায় একটি বেইলি ব্রিজ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত দুঃখ ভরা হৃদয়ে বলতে চাই, আমি সেদিন জানতে পারলাম সেই ব্রিজটি না হওয়াতে সেই ড্রামের উপর বাঁশ কাঠ দিয়ে যে সাঁকো করা হয়েছিল সেইটি থেকে ভেঙে যে 3টি 4টি ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় নদীতে পড়ে যায়, জীবন বিপন্ন হওয়ার পথে ছিল, জনগণ উদ্ধার করেছে। জরুরি ভিত্তিতে আমি সেই বেইলি বৃষ্টি করার জন্য আপনার প্রতি আমি অনুরোধ রাখব। পাশাপাশি ময়মনসিংহ বৃহত্তর এলাকা নিয়ে গঠিত হাসপাতালের যে করুণ অবস্থা, আমার মাননীয় বিরোধী দলের নেতাও গিয়েছিলেন, দেখেছে। আমি সেটার সম্প্রসারণ চাই এবং শিশু হাসপাতালকে অতি সত্বর হস্তান্তর করে সেটার উন্নয়নের ছোঁয়া লাগার জন্য আমি আহ্বান